হ্যালো, নমস্কার। তো আমি একজন কমিউনিটি হেলথ অফিসার আছি। আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব রিলেটেড টু টিকাকরণ বা ইমিউনাইজেশন যেটাকে আমরা বলি। তো প্রথমে যদি আমরা বলি যে যখনই একজন মা গর্ভবতী হয় বা যখন সে জানতে পারে যে সে ইজ প্রেগনেন্ট, তখন কিন্তু তাকে দুটো ডোজ নিতে লাগবে টিটানাস ইনজেকশন। আগে যেটা ছিল টিটি, গভর্নমেন্ট সাপ্লাই, কিন্তু এখন এটা টিটি থেকে টিডি হয়ে গেছে, মানে টিটেনাস এন্ড ডিপথেরিয়া ইনজেকশন। তো অনেক মায়েরা অনেক মনে কোশ্চেন থাকে যে কখন আমি টিকাটা নেব বা ওই টিকাটা নেওয়ার একুরেট সময় কি। তো অ্যাকচুয়ালি আমাদের মেডিকেল ইনফরমেশন অনুযায়ী যখনই মা জানতে পারবে যে সে প্রেগনেন্ট বা গর্ভবতী, তখনই কিন্তু অ্যাজ সুন অ্যাজ সে টিকাটা নিয়ে নেবে। টিকাটা কোথায় নেবে? যে কোনো গভর্নমেন্ট হাসপাতাল বা আপনার এলাকার যদি কোনো সাব সেন্টার থাকে, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থাকে, সেখানে গিয়ে টিকাটা ফ্রি অফ কস্টে নিতে পারবে। তো এবার আরেকটা কোশ্চেন থাকতে পারে, যদি কোনো মা 3 মাসের পরে জানতে পারে, 4 মাস বা 5 মাস বা 6 মাসের সময় সে জানতে পারে যে সে প্রেগনেন্ট, তখন সে কি করবে? তখনও কিন্তু সে টিকাটা নিতে পারবে। অ্যাকচুয়ালি টিকাটা নেওয়ার যতক্ষণ না অবধি ডেলিভারি হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত টিকাটা নেওয়া যেতে পারে, যদি ইনকেস কোনো ইমার্জেন্সি সিচুয়েশন থাকে। কিন্তু যদি আমরা সেই জন্য যদি বসে থাকি, তাহলে কি হয় যে দুটো ডোজ যেটা নেওয়ার সেটা কিন্তু কমপ্লিট হয় না। তখনই যদি কোনো ইমার্জেন্সি এমন হয় যে মা 8 মাসে বা 9 মাসে জানতে পেরেছে, তখন কিন্তু ওকে একটা ডোজ দেওয়া হয়। কিন্তু ইউজুয়ালি যেটা আমাদের অ্যাজ পার গভর্নমেন্ট রুলস, মাকে কিন্তু দুটো ডোজই নিতে লাগবে। তো যেটা বলছিলাম যে যখনই মা জানতে পারবে যে সে গর্ভবতী, তখনই কিন্তু নিকটবর্তী আশা দিদিমণির সাথে যোগাযোগ করে বা নিকটবর্তী অঙ্গনারী সেন্টারের দিদিমণির সাথে যোগাযোগ করে ইনফরমেশন নিয়ে ওরা ওদের গাইড করে দেবে যে কোথায় গেলে টিকাটা পাবে। বা যদি কারোর বাড়ির আশেপাশে বা যদি আপনারা সাব সেন্টারের খবর জানেন বা সাব সেন্টার সম্বন্ধে জানেন, ডিরেক্টলি আপনারা সাব সেন্টারে গিয়ে যোগাযোগ করতে পারেন। তো এখন কথা হলো যে যদি কোনো মায়ের টিকা নেওয়ার পর কোনো অসুবিধা হয়, সেটা কি টিকার কারণে হয়ে থাকতে পারে কিনা, অনেকের মনে কোশ্চেন থাকে। অ্যাকচুয়ালি এমন কোনো ইনফরমেশন নেই, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। টিকাকরণের ফলে কোনো রকমের কোনো অসুবিধা মায়ের হয় না বা কোনো রকমের অ্যাবর্শন এটাও হয় না টিকাকরণের ফলে। তো এটা একটা মিসলিডিং বা একটা মিস ইনফরমেশন অনেকের মনে থাকতে পারে যে টিকা নেওয়ার পরে কি কোনো অসুবিধা হতে পারে। অ্যাকচুয়ালি কোনো অসুবিধা হয় না, যেটা মা আর বাচ্চার জন্য টিকাটা নেওয়া খুব জরুরি, এবং এটা নিলে মা এবং বাচ্চা দুজনেই সুস্থ থাকে। তো আরো কিছু যদি আপনারা জানতে চান, তো প্লিজ কমেন্ট করবেন যে আপনারা আর কি কি বিষয়ে জানতে চান। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।